ওরা করে ওই যে তৃণমূল। আর কি বলছে? দিয়ে বলে যে 25,000 টাকা দিবা, কালকে আসবে সুরাজের হাতে তুলে এনে দিয়ে দিবা, আর কাউকে দিবা না। ওরা কি যদি টাকা তুলে যদিও 20,000 টাকা দাও তো আমরাকেও 25,000 টাকা দিতেই হবে, সেই বলেছে। কিসের টাকা চাইছে আপনার? ঘরে ধরুন যে কি ঘর ঢুকেছে বলেই। শুনলেন তো, আবাস যোজনার টাকা ঢুকতেই বাড়ি বাড়ি চড়াও হয়ে রীতিমতো লুটপাট চালাচ্ছে তৃণমূল কর্মীরা। এক কথায় জোর করে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে বাড়ি বাড়ি থেকে। বুধবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে সুতি 2 নম্বর ব্লকের জগতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের অভিযোগ, সন্ধ্যা ঘনাতেই একে একে সবার বাড়িতে হাজির হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা। কোথাও ভয় দেখিয়ে তো কোথাও সরাসরি ধমকি দিয়ে তারা আদায় করছে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা। পাশাপাশি পরিষ্কার ভাষায় জানানো হচ্ছে, টাকা দেওয়া না হলে পরবর্তী কিস্তি আটকে দেওয়া হবে। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে রীতিমতো সমস্যায় পড়েছেন ওই এলাকার আবাস যোজনার আওতায় থাকা উপভোক্তারা। 5 জনে এসে বলছে যে কি টাকা ঢুকেছে, তা আমি বলেছি হ্যাঁ ঢুকেছে। টাকা তোলেনি? তা আমি বলছি যে না আমি টাকা তুলিনি। কেন? তা আমি বলছি যে কি তুলিনি? তো বলছে যে কি কেউ কি এসেছিল? তা আমি বলছি যে হ্যাঁ এসেছিল, তো আমরা ওকে টাকা দিইনি, 20,000 টাকা চেয়েছে। তো বলছে যে কি 25,000 টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিবা। কে বলেছে এটা? ওরাই, ওদের কি নামটা আমি অতটা তো বুঝতে পারছি না। সুরাজ সিংহ। আর কে? আর ওই ঘোষের যে ছিল ওই গোচা সিংহ, না গোচা ঘোষ, আর সুজিত সিংহ, না সুজিত ঘোষ। কোন দল করে? ওরা করে ওই যে তৃণমূল। আপনার নাম? আপনার নাম? আমার নাম অটুরি দাস। ফোন করে গালাগালি দিচ্ছে, আমার স্বামীকে হুমকি দিচ্ছে, যাই তোর হচ্ছে মানিক হালদার তৃণমূলের লোক। কিসের জন্য গালাগালি দিচ্ছে? কিসের জন্য গালাগালি দিচ্ছে? টাকা পয়সা নেবে। কিসের টাকা? ঘরের টাকা। আচ্ছা, কত টাকা চাইছে? এখন কত টাকা চাইছে এটা বলেনি, কিন্তু এখন কত কি নিবে না নিবে বলতে পারছি না, কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তোর হচ্ছে। টাকা না দিতে চাইলে কি বলছে? মুখের ভাষা করে গালাগালি দিচ্ছে। আমার নাম রুম ঘোষ। স্বামীর নাম? স্বামীর নাম ধর্ম ঘোষ।